হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই যে রূপ গার্ডেন থেকে মূলা শাক তুলতে এসেছি। তো এখানে মূলাও হবে আর শাকগুলো আজকে আমরা তুলে নেব। এই যে প্রচুর শাক হয়েছে, মাশাআল্লাহ বলবেন সবাই। গুঁড়াটা কাইটা খালো, ওই জায়গায় ফালিয়ে দিও। মূলা তো হয়েছে, ভালো খালো। এই যে দেখো সাইডের পাতা তুলবা না? না, সাইডের পাতা তুললে এই যাবো, নষ্ট হয়ে যাবো। বাস নষ্ট হইব। হ্যাঁ, দেখছো কিসের মধ্যে শামু হয়েছে। এটা আমার গাছের চোখ লাগায়, এটা দিয়ে থুই, মানুষের চোখ লাগায়। পাতলা করে দিছ, এই মূলা এখন ভালো হইব। এই যে শামুক, এগুলা দিয়ে ফেসিয়াল করে। হ্যাঁ, এটার মধ্যে মূলা হইলে এতদিন হয়ে যেত। দেখছো মূলার কোনো পচা গন্ধ বেরোয়, এরকম কোনো গন্ধ আসে? আর বাজার থেকে কিনে আনলে গন্ধে থাকা যায় না। আমি জীবনে মূলা শাক বাসায় বাজার থেকে কিনে আনাই নাই, কারণ এটা আমার পছন্দের শাক না। কিন্তু ছাদের গুলো একবারে পালং শাকের মতো হয়ে যায়, মূলা শাক বোঝা যায় না। সবগুলোই দাও, আমি কেটে কেটে ফ্রিজে রেখে দিই। ওই যে ওইগুলো দিয়ে দাও, বেগুন গাছ ভালো হইব তাতে। এই যে আগাছা। মাশাআল্লাহ ভিউয়ার্স, এই যে দেখেন আমার মূলা শাক। তো কেমন লেগেছে আমার ছাদ বাগানে শাকসবজি, আপনারা সবাই কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। সবুজ তকতকে শাক। খালু, ওই যে কাশি দিয়ে একটু গুঁড়া দিয়ে কাটো। কতগুলোর মধ্যে দেখো মূলা কত সুন্দর হয়ে পড়ছে। এগুলাই না বাজারে বিক্রি করে এখন। এই মূলা শাক আমি 4 দিন 5 দিন খেতে পারবো। ময়লা পরিষ্কার করে তারপর একেবারে বাসায় নিয়ে যাই, বাইসে কাটাকাটি করে তারপর পলি ব্যাগে করে রেখে দেই। ওই যখন মাছের মাংসের মতো না, যখন খাই তখন খালি বের করে খাই। পানির পাইপটা কাটে না জানি। মুরগি রেখে মূলা হয় নাই, ওই পাশে কয়েকটা হয়েছে, আর এগুলার মধ্যে ছোট ছোট হয়েছে। না, শাক খাবো খালি। শাক শাক খাবেন? মূলা শাক অনেকে পছন্দ করে না।